আমার ঠাকুমার রেসিপি গোল্লা পিঠে ভীষণ সুন্দর খেতে। দুধ পুলির মতোই স্বাদ হয়, কিন্তু ভীষণ সহজভাবে বানানো, কিন্তু দুধ পুলির থেকে অনেকটাই সহজ। মাত্র 3টি উপকরণ দিয়েই এই পিঠেটা বানানো হয়ে যাবে ভীষণ সহজভাবে। আমি বানিয়েছি, সেটা দেখে নিন। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দেখে নেওয়া যাক আজকের এই পিঠের রেসিপিটি। প্রথমে একটি ফ্রাইং প্যান হালকা আছে গরম করে নিয়ে দিয়ে দেবো একটা গোটা নারকেল কুড়িয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিচ্ছি খেজুরের পাটালি 100 গ্রাম। এবারে খুব কম পাক দিয়ে এটাকে কিন্তু আমাকে ছাইটা তৈরি করতে হবে, আঁচটাকে কম রেখে। খুব কম পাক দিতে হবে, কারণ এই পিঠেটা তৈরি করতে খুব বেশি গাঢ় ছাঁয়ের দরকার হয় না। খুব হালকা করে পাক দিলেই হবে। দেখবো যখন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আর গুড়টা পুরোপুরি গলে গেছে, তখনই আমি ছাইটা কিন্তু নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব। দেখুন ছাইটা প্রায় রেডি হয়ে গেছে। এবার একটি ডিশের মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ো। আমি এখানে 100 গ্রাম চালের গুঁড়ো দিলাম, সিদ্ধ চালের গুঁড়ো। এবার কিন্তু আমি হালকা উষম গরম জল দিয়ে দিয়ে মাখবো, যেরমভাবে ময়দা মাখে ওরমভাবে ভীষণ নরম করে মাখতে হবে। পরিমাণ মতো জল দিয়ে দিয়ে মাখবো। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। গরম জলে মাখলে কিন্তু কি হবে, খুব নরম হবে এই গোল্লা পিঠেটা। বা আপনারা যখন পিঠে পুলিও করবেন তখন কিন্তু ভীষণ নরম হবে যদি হালকা গরম জলে মাখা হয়। এবারে আমি কিন্তু নারকেলের পুরটা পুরোটাই দিয়ে দিলাম এই চালের গুঁড়ো মাখার সময়। আর কোনো রকম জল দেব না। এই যা রস আছে নারকেলের ছাই তৈরি করার সময়, সেই ছাইটা দিয়েই মাখা হয়ে যাবে। এবার ভালোভাবে মাখা হয়ে গেছে। তারপর লাস্টে কিন্তু কিছুটা ছাই বাঁচিয়ে রেখে দেবো। লাস্টে আবারও ওই ছাইটা দিয়ে লাস্টে ভালোভাবে মেখে কিন্তু 1 থেকে 2 ঘন্টা রুম টেম্পারেচারে রেখে দেবো। প্রথমে কিছুটা মাখবো নারকেলের ছাই দিয়ে এই চালের গুঁড়োটা, তারপর কিছুটা বাঁচিয়ে রেখে দেবো। আবার কিছুক্ষণ পরে মাখবো পুরো ছাইটা দিয়ে, তারপর 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা পর হাতের সাহায্যে গোল্লা পাকাবো, যেমন রসগোল্লা পাকাই তেমনভাবে গোল্লা পাকাবো। পাকিয়ে পাকিয়ে অন্য পাত্রে রাখবো। পরিমাণ মতো নেব, নিয়ে হাতের সাহায্যে গোল্লা পাকাবো। যেমনভাবে রসগোল্লা পাকাই ঠিক তেমনভাবেই। ব্যাস সমস্ত গোল্লাগুলো পাকানো রেডি। এবারে কড়াই দিয়ে দেবো 500 গ্রাম দুধ। দুধটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেবো এলাচ। এই সময় আঁচটাকে কিন্তু একদম কমিয়ে দেবো। কয়েকটি এলাচ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 100 গ্রাম খেজুরের পাটালি। এটা আপনারা দুধের পরিমাণটা বুঝে দেবেন। যতখানি দুধ দেবেন ততখানি কিন্তু পাটালিটা আপনাদের যতখানি লাগবে সেইটা বুঝে দেবেন। এরপর পাটালিটা খুব ভালোভাবে গলার জন্য অপেক্ষা করব। দেখুন দুধের কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হওয়া শুরু করে দিয়েছে, আর পাটালিটাও বেশ গলে গলে যাচ্ছে। তাও আমি খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দেব। দেখুন দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে প্রায় একটু ঘন করে নিয়েছি। অনেকক্ষণ ধরে দুধটাকে ফুটিয়েছি, প্রায় ঘন হয়ে গেছে। এরপর গোল্লা পিঠের গুলো দিয়ে দেবো, যেগুলো আমি হাতের সাহায্যে গোল পাকিয়েছিলাম।
সেটা পুরোটা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট ফুটিয়ে নেব, যাতে সমস্ত গোল্লাগুলো সিদ্ধ হয়ে যায়। এবার আরেকটু ভালোভাবে ফুটিয়ে দুধটাকে ঘন করে নেব। আর গোল্লাগুলো প্রায় কিন্তু একদম দেখুন ফুলে ভেসে উঠেছে, তার মানে কিন্তু একদম সিদ্ধও হয়ে গেছে। এরপর জাস্ট নামিয়ে ঠান্ডা করেই সার্ভ করে দেবো। ব্যাস রেডি। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। রেসিপিটি ভালো লাগলে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, আর রেসিপিটি কিন্তু অবশ্যই বানাবেন, সমস্ত রেসিপি দেখতে থাকবেন। দেখুন বেশ ঘন হয়ে গেছে, বেশ আর একটু ঘন করার জন্য একটু ফুটিয়ে নিচ্ছি। ব্যাস রেডি একদম। এবার নামিয়ে সার্ভ করে দেবো। আশা করি এই রেসিপিটি ভীষণ ভালো লাগবে, আর খাটুনিও ভীষণ কম। এই পিঠেটা তৈরি করার সময় কোনো রকম খাটুনির দরকারই নেই। দেখুন গোল্লাগুলো বেশ ফুলে উঠেছে। কিছুক্ষণ এভাবেই রেখে দেবো, একটু ঠান্ডা হলে পরিবেশন করব। দেখবেন দুধগুলো ঢুকে যাবে, দারুণ লাগবে খেতে। রেসিপিটি অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আর সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সমস্ত রেসিপি দেখতে থাকবেন। অনেক আরও রেসিপি আপনাদের জন্য ওয়েট করছে। পরের দিন দেখা হবে। ধন্যবাদ।